হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপি ফুলকপি মাঞ্চুরিয়ান, যেটাকে আমরা গোবি মাঞ্চুরিয়ানও বলে থাকি। আমি এটার জন্য একটা ছোট মাপের ফুলকপিকে কেটে নিয়েছি। আমি কিন্তু এখানে ফুলকপিগুলো খুব বড় সাইজের কেটে নিইনি, দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ক্যাপসিকামকে কুচি করে কেটে রেখেছি। প্রথমে আমি ফুলকপিগুলোকে একটু গরম জলে ভাপ দিয়ে নেব। সেটা না করলে এখানে কিন্তু ফুলকপিগুলো একটু কাঁচা থেকে যেতে পারে। তাই জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়েছিলাম। তার মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম। জলটা ফুটে গেলে আমি ওটাকে 2-4 মিনিটের জন্য হালকা ভাপ দিয়ে তুলে রাখছি। এবার একটা আমি পেস্ট করে নিচ্ছি আদা, রসুন আর লঙ্কা। এবার আমি একটা বাটির মধ্যে ফার্স্টে 3 চামচের মতো ময়দা দিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে নিচ্ছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। তার সাথে আমি দিয়ে নেব 1 চামচের মতো লবণ। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। আর তার সাথে দিয়ে নিচ্ছি 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। তারপরে আমি এর মধ্যে দিয়ে নেব রঙের জন্য কাশ্মীরি মির্চের গুঁড়ো 1 চামচের মতো। এটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু রঙটা ভালো লাগবে এটা দিলে পরে। আর যে পেস্টটা আমি করে রেখেছিলাম আদা, রসুন আর লঙ্কার, সেটাও এর মধ্যে আমি দিয়ে নিলাম। দিয়ে ভালো করে আগে আমি এটা জল দেওয়ার আগে মিক্সড করে নেব। ফার্স্টে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে তারপরে আমি এটার মধ্যে অল্প অল্প করে জল দিচ্ছি। একবারে বেশি জল দেবেন না, তাতে জল বেশি হয়ে গেলে কিন্তু ব্যাটারটা একদমই পাতলা হয়ে যাবে, তাতে কিন্তু প্রবলেম হবে। আমি অল্প অল্প করে জল দিয়ে প্রথমে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরে প্রয়োজন অনুসারে আবারও কিছুটা জল দিয়ে নিচ্ছি। দিয়ে আবারও এটাকে মিশিয়ে একটা থিক ব্যাটার তৈরি করতে হবে। এখানে বেশি পাতলা ব্যাটার তৈরি করলে আমি কিন্তু মাঞ্চুরিয়ানটা কফিটা ভাজার সময় প্রবলেম হবে। তাই জন্য আমি একটা ব্যাটার তৈরি করেছি। দেখুন এটার থিকনেসটা কীরকম হবে। এবার যে কফিটাকে আমি ভাপ দিয়ে তুলে রেখেছিলাম সেটা পুরোপুরিভাবে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কফিগুলোকে আমি এই ব্যাটারটার সাথে ভালো করে মিক্সড করে নেব, যাতে পুরো ফুলকপিটার মধ্যে এই ব্যাটারটা মিশে যায় এবং পুরো ফুলকপিটাকে ভাজার সময় যেন ব্যাটারের মধ্যেই ভাজতে পারি। এবার এর ওপর দিয়ে আমি সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, তাতে কিন্তু এটা বেশ মুচমুচে হবে। ওপর দিয়ে এটা ছড়িয়ে দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি প্রায় 10 মিনিট এটাকে এভাবেই রেখে দেব। আমি 10 মিনিট এটাকে এভাবে রেখে দিয়ে অন্যদিকে কিন্তু আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দেবো। দেখুন আমার এটা সম্পূর্ণ পরিমাণে মিশে গেছে। এবার আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। অন্যদিকে আমি কড়াইতে প্রায় 3 চামচের মতো তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে তেলটা গরম হয়ে গেলে যে কফিগুলো আমি রেডি করে রেখেছিলাম ব্যাটারের মধ্যে, কিছু কিছু করে আমি এটাকে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু এটাকে একবারে ভাজবো না, তাতে এটা লেগে যেতে পারে। আমি অল্প অল্প করে চামচ দিয়ে এটাকে ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। প্রথমেই কিন্তু নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ পরিমাণে মিশে যাবে। আমি প্রথমে দিয়ে একটা পাশ কিছুক্ষণ ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। কিছুটাও যখন এক পাশ ভাজা হয়ে যাচ্ছে দেখুন, তখন আমি এটাকে উল্টে দিচ্ছি। আমার কিন্তু একটা পাশ করে কিছুটা ভাজা হয়ে গেছে, তবেই আমি উল্টাবো, নাহলে কিন্তু এটা একসাথে সব মিশে যাবে। আমি এবার এটাকে সম্পূর্ণ পরিমাণে উল্টে দিয়ে আরেকটা পিঠও ভালো করে ভেজে নিয়ে যখন পুরোটা লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি এটাকে তুলে একটা অন্য বাসনে রেখে দেব। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে একটা অন্য বাসনে রেখে দিচ্ছি এবং সম্পূর্ণ কফিগুলো কিন্তু ছাড়া ছাড়াই আছে। তারপরে আরও যতটা পড়ে আছে সেটাও কিন্তু আমি ভাজার জন্য ছেড়ে দিচ্ছি, কারণ আমি একবারে এটা ভাজতে পারিনি, দুবারে আমি এটা ভেজে তুলে রেখে দেবো। এবারে আমি সম্পূর্ণ কফি যেটুকুনি বাকি পড়েছিল সবগুলোই আমি একটু একটু করে ছেড়ে দিয়েছি এবং পুরোটাকে ভেজে নিচ্ছি। নিয়ে আমি আবার যে বাসনের মধ্যে রেখেছিলাম সেখানে তুলে রেখে দেব। দেখুন আমার ভাজাগুলো বেশ লাল লাল হয়েছে এবং সবগুলোই আলাদা আলাদা আছে, কোনোটার সাথে মিশে যায়নি। এবার যে কড়াইয়ের মধ্যে আমি ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যেই আমি কাঁচা লঙ্কা আর রসুন কুচি করে রেখেছিলাম সেটা আমি ছেড়ে দিচ্ছি। আমি চাইলে আপনারা এখানে শুকনো লঙ্কাকেও এরমভাবে কুচি করে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে শুকনো লঙ্কার ব্যবহার করছি না। আমি শুধুমাত্র কাঁচা লঙ্কা রসুনই দিচ্ছি। তারপরে সামান্য পরিমাণে লবণও আমি এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ প্রায় 1 থেকে 1.5 মিনিট একদম কম আছে এটাকে নাড়াচাড়া করলাম। যখন এটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে, যে ক্যাপসিকামগুলো আমি কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো দিয়ে ক্যাপসিকামগুলো আমি এই তেলের মধ্যে হালকা ভাজা ভাজা করে নেব। ক্যাপসিকামগুলো ভাজতে দিয়ে আমি একটা সস রেডি করে নিচ্ছি। আমি বাটির মধ্যে টমেটো সস, চিলি সস আর সয়া সস আর তার সাথে সামান্য পরিমাণে জল মিশিয়ে এটা রেডি করে রেখে দেব। এখানে কিন্তু সসটা আমি একটা পরিমাণ বুঝে নিয়েছি। সেই পরিমাণটা হচ্ছে
চামচ যদি আমি টমেটো সস নিয়ে থাকি, 2 চামচ আমি চিলি সস নিচ্ছি এবং 1 চামচ আমি সয়া সস ব্যবহার করছি। তাহলে ভাগটা হচ্ছে 5, 2 আর 1। তার মধ্যে এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে আমি এই সসটাকে রেডি করে রেখে দিচ্ছি। এই সসটা কিন্তু আমি সবসময় এই পরিমাণেই ব্যবহার করে থাকি, আপনারা চেঞ্জ করতে পারেন, কিন্তু এটা ভালো হবে। তারপরে অন্যদিকে দেখুন ভাজাটা হয়ে গেছে। তারপর যে সসটা আমি রেডি করেছিলাম সেটা আমি ওই ভাজাটার মধ্যে সম্পূর্ণ পরিমাণে দিয়ে নিলাম। দিয়ে আমি এবার খুব ভালো করে ওটাকে মিক্সড করে নেব, নাড়াচাড়া করে নেব। তার মধ্যে আমি সঙ্গে দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি মির্চের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটার জন্য হালকা ঝাল ভাবটাও হবে, আর কাশ্মীরি মির্চের জন্য যে রঙটা হয়েছে তার রঙটা আরও সুন্দর আসবে, তাই জন্য আমি এখানেই এটা দিয়ে নিলাম। দিয়ে পুরোটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ সসটাকে কিন্তু আমার সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশে গেলে আমি খুব সামান্য পরিমাণে জল এর মধ্যে দিয়ে নিচ্ছি, জল বেশি ব্যবহার করা যাবে না। যদি আপনারা সসটা বা ঝোলটা একটু বেশি রাখতে চান সেক্ষেত্রে সসের ব্যবহারটা একটু বেশি করবেন, কিন্তু জল এখানে বেশি ব্যবহার করবেন না। আমি তাই জন্য খুবই সামান্য জল দিয়ে কিছুক্ষণ এটা ফুটে গেলে যে কফিগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে নেব। দেখুন আমার এটা ফুটে গেছিলো, তাই জন্য আমি কফিগুলো এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে কফিগুলোকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে পুরো কফিটা যাতে এর মধ্যে মিশে যায়, তাই জন্য ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে পুরো কফিটার মধ্যে আমি এটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে আমি এটাকে কিছুক্ষণ হতে দেবো। দেখুন আমার এই ঝোলটা পুরো টেনে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন।